আমরা ৪ দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে ১২ ঘন্টার আবেদন মঞ্জুর করেন, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। যেহেতু ডাক্তার দীপুমণি অদ্য ২ বৎসর পূর্ণ হলো কারাবরণের। তো ২ বৎসর উনি জেল হাজতে আছেন। ইতিপূর্বে তার হাসব্যান্ড অসুস্থ ছিল দীর্ঘদিন। আমরা একাধিকবার কারাগারের বাহিরেও সাক্ষাৎ করার একটা অনুমতি চেয়েছিলাম, মেলে নাই। আজকে মৃত্যুতেই একটা প্যারোলে মুক্তি মিলল। তো সেটা আমরা চেয়েছি আগামীকালকে ২০ তারিখ ২০ তারিখ ২০ তারিখের জন্যই চেয়েছি। যখন চূড়ান্ত হলো ১২ ঘন্টা, তখন আমরা সেই ১২ ঘন্টাটা ২০ তারিখ সকাল ৬টা থেকে এবং সন্ধ্যা ৬টা পর্যন্তই সেটা মঞ্জুর হয়েছে এবং সেটা আগামীকালকে ২০শে অগাস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তই মঞ্জুর হয়েছে। হ্যাঁ, এখন সেটা সম্পূর্ণ পুলিশ পাহারায় হবে এবং তারা আমাদেরকে কিছু দিয়েছে, সম্পূর্ণ পুলিশ পাহারা হবে সকাল ৬টা থেকে ৬টা। কারা ফটক থেকে পুলিশ বুঝে নিয়ে এবং এই টাইমের মধ্যে এখানে দিয়ে যাবে, এক। আর দ্বিতীয়ত, আপনারা ইতিপূর্বে সারা দেশের মানুষ জানতে চাচ্ছেন যে ওনার জানাজার বিষয়টা, যেটা আমরা ইতিপূর্বে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো ওনাকে ওনার সকালবেলায় ওনার মরদেহ কলাবাগান নিজ বাসভবনে আনা হবে। সেখানে ডাক্তার দীপুমণির সাথে তার প্রথম সাক্ষাৎ এবং ডাক্তার দীপুমণি সেখানেই মরহুম ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সাহেবের লাশ প্রথম সেখানেই দেখবেন। পরবর্তীতে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের লাশ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজ সম্পন্ন হবে, সেখানেই দোয়া হবে। জানাজার নামাজ এবং দোয়া শেষে পরবর্তীতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এখন যেটা আমরা পেয়েছি সেটা আইনগতভাবেই পেয়েছি, কারণ প্রিজন যে আইন, কারাবিধি আছে 1894 সালে, সেখানে ১২ ঘন্টার একটা বিধি আছে, সেটা শুধু জেলা ম্যাজিস্ট্রেটের ইখতিয়ার আছে। তিনি দিনের আলোতে ১২ ঘন্টা মুক্তি দিতে পারেন, আমরা সেইটুকু পেয়েছি। সেক্ষেত্রে যদি সরকার চায় আরো অধিক সময়ের জন্য দিতে পারত।